নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। এই সময় বিভিন্ন রকম কেক খেতে কিন্তু আমরা সকলেই ভীষণই পছন্দ করি, আর বিশেষ করে বাচ্চারা চকলেট কেক খেতে আরও পছন্দ করে। তাই বাচ্চাদের কথা ভেবে আজকে আমি আপনার সঙ্গে ড্রাই ফ্রুটস চকলেট কেকের রেসিপিটি শেয়ার করছি। দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চকলেট কেক বানাবার জন্য প্রথমেই আমি ব্যবহার করব 3টে ডিম। এর আগে আমি ডিম ছাড়া কেকের রেসিপি অনেকবার শেয়ার করেছি। অনেকের অনুরোধ ছিল ডিম দিয়ে কেকের রেসিপি শেয়ার করবার জন্য, তাই জন্য আজকে ডিম দিয়ে কেকের রেসিপি শেয়ার করছি। আর ডিমের সাদা অংশটা আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। হলুদ অংশ অর্থাৎ কুসুমটা আলাদা করে রাখছি, সেটাকে আমরা পরে ব্যবহার করব। ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি ডিমের সাদা পোর্শনটাকে খুব ভালো করে ফেটিয়ে একদম ফোমের মতন তৈরি করে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। সমস্ত রকম লিকুইড উপকরণ আপনারা মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ব্যাটার হিসেবে ব্যবহার করতে পারেন, তবে ময়দা, চিনি এগুলো দিয়ে কিন্তু কখনোই মিক্সিতে ব্লেন্ড করবেন না। যাই হোক, ডিমের সাদা অংশটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে আর এরকম ফোমের মতন তৈরি হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। কেক বানাতে গেলে সবসময় গুঁড়ো চিনির ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে মেল্টেড বাটার। মেল্টেড বাটারের বদলে আপনারা চাইলে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। চিনি আর মেল্টেড বাটার মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ডিমের কুসুম 3টে। এরপরে একে একে ড্রাই উপকরণগুলোকে আমরা অ্যাড করব। তবে ড্রাই উপকরণগুলো অবশ্যই চেলে নিয়ে ব্যবহার করব। তার জন্য ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর দেবো 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা, 1/2 চা চামচ দিচ্ছি কফি পাউডার, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এবারে এগুলো একসাথে সব কিছু চেলে নেব। যে কোনো শুকনো উপকরণ যদি কেকে ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই চেলে নিয়ে তবেই ব্যাটারে ব্যবহার করবেন। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চকলেট কেকের ব্যাটার কিন্তু আমাদের তৈরি। কেকের এক্স্যাক্ট মেজারমেন্ট যদি সঠিক হয় তাহলে কেকও কিন্তু একদম পারফেক্ট হবে। দেখুন, আমার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি এখনো পর্যন্ত ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট ব্যবহার করিনি, সেটা দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণে। ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করব, আমন্ড বাদাম আর কাজু বাদাম। যদি আখরোট থাকে তাহলে আখরোটেরও ব্যবহার করতে পারেন। 20টা আমন্ড বাদাম ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বাদামের টুকরো কাটা হয়ে যাওয়ার পর এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণ কাজু বাদাম আর আমন্ড বাদাম দিতে চান ততটা পরিমাণ কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু
ডিমের পরিমাণ কম, ময়দা 1 কাপ, তাই এই নাটসগুলো বা ড্রাই ফ্রুটসগুলো আলাদা করে ময়দার মধ্যে কোট করবার প্রয়োজন নেই। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। অনেক সময় কি হয়, ডিমের পরিমাণ যদি বেশি থাকে তাহলে ড্রাই ফ্রুটসগুলো কেকের নিচে চলে যায়। তবে আমি যেরকমভাবে ব্যাটারের মেজারমেন্ট দিয়েছি তাতে আপনারা যদি কেক বানান দেখবেন ড্রাই ফ্রুটস কিন্তু নিচে যাবে না। বিভিন্ন জায়গায় যেরকম কেকের একটা বাইট পড়লে মুখে পড়ে, ঠিক সেই রকম জায়গাতেই কিন্তু দেখবেন মুখে পড়বে। কেক বানাবার জন্য আমি এরকম একটা লম্বাকার কেক টিন ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেলটা দিয়ে একটা ব্রাশের সাহায্যে চারিদিকটা খুব ভালো করে মাখিয়ে নেব। তেল মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বাটার পেপার ব্যবহার করব। বাটার পেপার না থাকলে A4 সাইজ শিটেরও কিন্তু ব্যবহার করতে পারেন। আর সেটাও যদি না থাকে তাহলে তেল ভালো করে ব্রাশ করে নেওয়ার পর গুঁড়ো ময়দা দিয়ে খুব ভালো করে এই কেক টিনের গায়ে মাখিয়ে নিয়ে তারপরে ব্যাটারটা দেবেন। তা না হলে কেক ডিমোল্ড বা আনমোল্ড করতে সমস্যা হবে। তেলটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি বাটার পেপারটা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমাদের চকলেট কেকের ব্যাটারটা ঢেলে দেব। চকলেট কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পর ডাব্বাটাকে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে। আর ডাব্বাটা ট্যাপ করে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও বেশ কিছু ড্রাই ফ্রুটস। কাজু আর আমন্ড দুরকম ড্রাই ফ্রুটসের ব্যবহার করেছি, তাই এই দুটো ড্রাই ফ্রুটসই ওপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দিলাম। কেক বানাতে গেলে মাইক্রোওভেন বা ওভেন যাতেই আপনারা করেন না কেন সবসময় প্রিহিট কিন্তু করে নিতে হবে। আবার যদি আপনারা কড়াইতে কেক বানাতে চান, কড়াইটাকেও অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে প্রিহিট করে নিয়ে তারপরই কেক টিনটা কড়াইয়ের মধ্যে বসাতে হবে। আর এখানে আমি 180 ডিগ্রিতে 10 মিনিটস ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। এবারে কেক টিনটা আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। ওভেনের মধ্যে দেওয়ার পর 180 ডিগ্রিতে 50 মিনিটস আমি এই কেকটা বেক করব। অনেক সময় দেখা যায় যে ফ্রুট কেক যদি আমরা বেক করতে যাই তাহলে সময় একটু বেশি লাগে, কারণ যেহেতু ফ্রুট কেকের মধ্যে ফ্রুটসের পরিমাণ অনেক বেশি থাকে সেই জন্য একটু সময় বেশি লাগে। আর এর মধ্যে তো তেমন কোনো ফ্রুটস নেই, শুধু কয়েকটা ড্রাই ফ্রুটস আছে, তাই জন্য সময় খুব একটা লাগবে না, কমই লাগবে। কেকটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর মিনিট 10 পর আমাদের চকলেট কেক কিন্তু তৈরি হয়ে যাবে। 10 মিনিট পর আমি ওভেন থেকে কেকটাকে বের করে নিচ্ছি। আমাদের চকলেট কেক পারফেক্টভাবে বেক হয়ে গেছে। তবে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে তবেই আমরা ডিমোল্ড করব। কখনোই গরম অবস্থায় কেক আনমোল্ড বা ডিমোল্ড করবেন না। সবসময় চেষ্টা করবেন টেম্পারেচারটা ডাউন হয়ে যাওয়ার পর কেকটা কেক টিন থেকে বের করতে। কেক কিন্তু কখনোই গরম অবস্থায় ডিমোল্ড করবেন না, সবসময় ঠান্ডা করে নিয়ে তবে ডিমোল্ড করবার চেষ্টা করবেন। দেখুন আমাদের চকলেট কেক কিন্তু একদম রেডি। আর গরম অবস্থায় যদি কেক ডিমোল্ড করা হয় তাহলে কিন্তু কেক ভেঙে যেতে পারে। কেকের পেছনে লেগে থাকা এই বাটার পেপারটাকে খুলে নেব। এরপরে আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ড্রাই ফ্রুটস চকলেট কেক কেমন তৈরি হয়েছে। অসম্ভব নরম এবং স্পঞ্জি হয়েছে এই ড্রাই ফ্রুটস চকলেট কেক। এইভাবে আপনারা অবশ্যই একবার অন্তত বাড়িতে ড্রাই ফ্রুটস চকলেট কেক বানিয়ে খান। আমার মনে হয় আপনারা একবার নয় বারবার বানাবেন।
আশা করি আমার আজকের এই ড্রাই ফ্রুটস চকলেট কেকের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এরকমভাবে অবশ্যই বানিয়ে আমাকে ফিডব্যাক দিতে কিন্তু একেবারে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।